ফরজ ফরজ ইবাদত রয়েছে, সেটা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। যদি হজ না করে থাকেন আর পয়সা থাকে তাহলে হজে আসবেন। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, বাইতুল্লাহর হজ এবং ওমরা। 2 নম্বর কাজ হচ্ছে কোরবানি করা। কোরবানি করা, হাজী সাহেবদের কোরবানি, যার নাম হাদি, আর যারা হাজি নন তাদেরও কোরবানি রয়েছে। সেটা 10, 11, 12, 13, 14, 13 এই 4 দিন, আইয়ামে তাশরিকের 3 দিন আর 10 তারিখ, এই 4 দিনে, 3 দিন নয় 4 দিন পর্যন্ত কোরবানি করা যেতে পারে। আর সেটাও এই জিলহজ মাসের 10 তারিখে। আর উত্তম হচ্ছে 10 তারিখে কোরবানি করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি সবগুলি জবাই করেছেন 10 তারিখ। এর জন্য উত্তম হচ্ছে 10 তারিখ কোরবানি করা। আর আপনি আরাফার সিয়াম পালন করতে পারেন। তারপরে গুরুত্বপূর্ণ একটি সুন্নত মুস্তাহাব ইবাদত, যেটি সোনানে মাহজুরা, পরিত্যক্ত সুন্নত, হ্যাঁ, মৃত সুন্নতে পরিণত হয়েছে। অল্প কিছু লোক, তারপর আমাদের দেশে তো পাওয়াই যায় না। হ্যাঁ, আরবে কিছুটা বোঝা যায় যে হ্যাঁ এখানে এবাদতটি রয়েছে। আর সেটাও বিশেষ বিশেষ সময়, রাস্তাঘাটে এর হদিস পাওয়া যায় না, শুধু মসজিদ হয়তো একটু বোঝা যায়। এই সুন্নতটি তাহলে আরব হোক আজম হোক প্রায় মৃত হইতে চলেছে। আর মৃত সুন্নাতকে জীবিত করতে পারলে তাতে আপনি আপনার ওসিলাতে যদি সুন্নতটি জীবিত হয়, সেই সুন্নতের প্রচলন ঘটে, তাহলে তার নেকি আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন, যত লোকের সুন্নতের উপর আমল করবে। আর এই সুন্নতটি তকবীর বেশি বেশি পাঠ করা, চাঁদ ওঠার খবর পাওয়ার সাথে সাথে তকবীর শুরু করা, পহিলা জিলহজ থেকে শুরু করে একবারে 13 জিলহজ পর্যন্ত এই ইবাদতবন্দি গুলি করবেন। যে কোনো নেক আমল করবেন, কারণ যে হাদিসে বলা হয়েছে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। আল আমালুস সালিহ, নেক আমল বলা হয়েছে। নেক আমল ফরজ, যে কোনো ফরজ ইবাদত বন্দেগী। নেক আমল হচ্ছে যে কোনো সুন্নাত, মুস্তাহাব, নফল ইবাদত বন্দেগী। তো তার মধ্যে একটি হচ্ছে জামাত সহকারে সালাত আদায় করা। তারপরে আপনার আগে ভাগে গিয়ে মসজিদে হাজির থাকা, যাতে করে তাকবীরে তাহরিমা ছুটে না যায়। তারপরে আপনার এই সুন্নত রাতে বা দিনের রাতে 10-12 রাকাত যত্ন সহকারে আদায় করা। তারপরে আপনার আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করা। বাপ মায়ের সাথে যারা দূরে থাকছেন, বাপ মা থেকে দেশে বিদেশে বাইরে থাকছেন, তারা বেশি বেশি যোগাযোগ রাখবেন। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখবেন, সিলাতুল আরহাম করবেন। যারা অভাবী রয়েছে তাদের অভাব দূর করার জন্য দান সাদকা বেশি বেশি করবেন। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন। কমপক্ষে এই 10টা দিনে যদি একটা কোরআন খতম দিতে পারেন, এইরকমই দিন বেশি বেশি চর্চা করা, দিনের দাওয়াতের কাজ করা, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার করা, যে কোন রকমের ভালো কাজ করেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আবার স্মরণ করে দিয়েছি, বেশি বেশি তাকবীর পাঠ করবেন এই দিনগুলিতে। জি, আল্লাহ তৌফিক দান।